হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। আজ রাতে তোমার প্রিয় মানুষটির হাল খুব খারাপ ফ্রেন্ড। আজ রাতে তোমার প্রিয় মানুষটির হাল খুব খারাপ, প্রচুর চাপের মধ্যে রয়েছে। কয়েকদিন ধরে তোমরা প্রায় রেগুলার যারা রিডিং দেখছো ফ্রেন্ড দেখতে পাবে প্রচুর চাপের মধ্যে রয়েছে। হতে পারে তোমাকেও প্রচুর চাপ ফিল করাচ্ছে, মানে হয়তো তুমি অনেক দিন ব্যালেন্সে ছিলে, কয়েকদিন ধরে যেন তোমাকে ডিসব্যালেন্স মনে হচ্ছে, যেন সবসময় যেন একটা ফ্রাস্ট্রেট হয়ে থাকা, ইগো হাই হয়ে যাচ্ছে, কোনো সময় রাগ বেড়ে যাচ্ছে, একটা অস্বস্তি, খিটখিটে মেজাজ, এই জিনিসগুলো কিন্তু তোমারও কাজ করছে ফ্রেন্ড। তুমি হয়তো দেখতে পাবে বা হয়তো মাঝে মাঝে অনুভব করতে পারবে। কিছু কিছু সময় তুমি ভালো থাকো, কিন্তু কিছু কিছু সময় না ফ্রেন্ড এই জিনিসগুলো তোমাকেও কিন্তু ফিল করাচ্ছে। আর তোমার প্রিয় মানুষটির হাল প্রচুর খারাপ, কারণ হতে পারে তোমার প্রিয় মানুষটির এনার্জি হয়তো তুমি ক্যাচ করে নিচ্ছ, বেশিরভাগ সময় তুমি ক্যাচ করে নিচ্ছ। যারা ফুল মুন পর্যন্ত প্রচুর ব্যালেন্সে ছিলে বা ফুল মুনের 2-1 দিন আগে পর্যন্ত তোমরা ব্যালেন্সে ছিলে, তারপর থেকে তোমাদের যে ডাউনটা একটা ফিল করাচ্ছে মাঝে মাঝে না ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটির এনার্জি। কারণ হচ্ছে তুমি দেখবে যে যখনই তোমার রাগ হয়ে যাচ্ছে, দেখবে কোনো কিছু ভেবেই হচ্ছে নাকি বাইরে থেকে কোনো ট্রিগার তোমার জন্য আসছে। তুমি এইটা লক্ষ্য করবে, যদি কোনো বাইরে থেকে ট্রিগার আসে তাহলে ধরে নিও যে হ্যাঁ এইটার কারণে হচ্ছে। না হলে কিছু ভেবে ভেবে থেকে যদি হয় তো শিওর থাকো তোমার প্রিয় মানুষটি প্রচুর ওভার থিঙ্কিং করছে এবং একাধিক কোনো প্রবলেমের মধ্যে রয়েছে, যার ফলে সে তোমাকে ইনস্ট্যান্টলিভাবে মনে করছে এবং সেই সমস্যাগুলোর কথা ভাবছে, যার জন্য তোমার দিকে এনার্জি সে সেন্ড করছে। সে যদি দূরেও থাকে, থার্ড পার্টি কারোর কাছে থাকে তো কোনো অসুবিধা নেই, মন তো আর কারোর কাছে থাকবে এমন তো কোনো কথা নেই। সে মন যেখানে চাইবে সেখানে চলে যাবে। হয়তো থার্ড পার্টি কেউ এমন কিছু করে বসেছে বা করছে যার জন্য তোমার কথা তার মন বারবার মনে করিয়ে দিচ্ছে, সেই জন্য হয়তো ইনস্ট্যান্টলিভাবে তোমার কথা সে মনে করছে। তার জন্যেই হয়তো তোমাকেও মাঝে মাঝে থেকেই ইগো, ফ্রাস্ট্রেট হয়ে যাওয়া, স্যাড হয়ে যাওয়া, একটা খিটখিটে মেজাজ, রেগে যাওয়া, এই জিনিসগুলো হয়তো তোমাকেও ফিল করাচ্ছে। কারণ এই এনার্জিতে সে ডুবে রয়েছে একদম মারাত্মকভাবে তোমার প্রিয় মানুষটি। আজকের সকালেও এরকম হেভি এনার্জি ছিল নেগেটিভে, আজকে রাতেও হয়তো সেরকম এনার্জিতে রয়েছে। এখন কয়েকটা দিন ধরে কিন্তু চলছে, প্রায় তোমরা দেখতে পাচ্ছ কয়েকদিন ধরে চলছে, এই একই এনার্জিতে রয়েছে। আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে? ফ্যামিলি রয়েছে ফ্রেন্ড, ফ্যামিলির সমস্যা কিছু হতে পারে তোমার প্রিয় মানুষটি বা তোমাদের সম্পর্কের মাঝে যদি ফ্যামিলি এনার্জি থাকে তো সেক্ষেত্রে সমস্যা হতে পারে, বা তার পরিবারে কোনো সমস্যা, ছোটোখাটো হয়তো অ্যাক্সিডেন্ট কেউ, বা হয়তো বয়স্ক কোনো মানুষের হয়তো কিছু একটা হয়ে গেছে, শারীরিকভাবে অসুস্থ, বা কেউ হয়তো খুব চাপের মধ্যে রয়েছে, বা অর্থনৈতিক দিক থেকে কোনো সমস্যা এসেছে তার পরিবারে। এরকম হতে পারে যে পরিবারগত দিক থেকে একটা সমস্যা কিন্তু রয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে, বা পরিবারে প্রচুর ঝামেলা হচ্ছে, কি পরিবার তাকে কোনো না কোনোভাবে প্রেসার দিচ্ছে কিছু একটা করার জন্য, আর সে কিন্তু সিদ্ধান্ত নিতে পারছে না, অথচ পরিবার তাকে প্রেসার দিচ্ছে। সেই জন্য সে হয়তো প্রচুর চাপ ফিল করছে এই সময়, কারণ তার মন হয়তো সেই সিদ্ধান্তকে মেনে নিতে পারছে না। পরিবার নিয়ে বেশ সংশয়ের বা বেশ চাপে রয়েছে এই মুহূর্তে। হয়তো সে এমন কোনো সিদ্ধান্ত নিয়েছে বা এমন কিছু করতে চায় যেটা তার পরিবার চায় না যে সেটা সে করুক, এই রকম একটা এনার্জিতে তোমার প্রিয় মানুষটি রয়েছে। বা পরিবার কিন্তু এখন খুব একটা সাপোর্ট করছে না তাকে, এবং পরিবারে খুব একটা মানে ভালোতে নেই, অশান্তির মধ্যে, বা কারোর ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে এইরকম টাইপের কিন্তু। এবং তোমার প্রিয় মানুষটি কেরিয়ার নিয়ে দুশ্চিন্তায় রয়েছে ফ্রেন্ড, শুধু পরিবার নয়, কেরিয়ার নিয়ে হয়তো কেরিয়ারে কোনো একটা লোকসান হয়ে গেছে, বা কেরিয়ারে কিছু একটা চাপ তার চলে এসছে, টাকা পয়সা অর্থ এইরকম টাইপের কিছু একটা চাপ চলে এসছে, এবং হচ্ছে তার ব্যাক অফ মাইন্ডে অনেকটা ড্রিম রয়েছে, সেগুলো নিয়েও ভাবছে এবং তোমাকে নিয়েও ভাবছে। কারণ সে যখনই কোনো চাপ তার চলে আসছে
তখনই তোমার কথা মনে হচ্ছে। কারণ হতে পারে তুমি তার জীবনে প্রচুর সমস্যার সমাধান করেছো, প্রত্যেকটা পয়েন্টে তার পাশে তুমি ছিলে। আজ তুমি দূরে থাকার জন্য সে মনে করছে যে এই মানুষটা থাকলে হয়তো আমার এই দিন দেখতে হতো না, বা এরই কারণে হয়তো এই সমস্যা, মানে এই ব্যক্তি নেই বলে এই সমস্যাগুলো চলে এসছে, বা সে আমাকে সতর্ক করে দিত, বা সেই আমাকে কতটা আপন করে নিয়ে এই জিনিসগুলো সমাধান করে দিত। এই রকম বিষয়গুলো সে কিন্তু ভাবনা চিন্তা করছে এবং গিল্টি একটা ফিল করছে। আর সে কেরিয়ার নিয়ে একটু বেশি চিন্তিত ফ্রেন্ড, কারণ তার অনেক ড্রিম হয়তো রয়েছে তার জীবনে, বা হয়তো সে কিছু করতে চায় বড় কিছু এই রকম। কিন্তু পরিবারে একটা ঝামেলা তার মারাত্মকভাবে চলছে, যেটা তাকে বেশ পেন দিচ্ছে। একটা পরিবারে প্রেশার রয়েছে তার উপরে, কিছু না কিছু একটা প্রেশার রয়েছে। এই তো অবস্থা, বেশ হাল খারাপ। ফার্স্ট কার্ড নেগেটিভ না, বেশ হাল খারাপ তোমার প্রিয় মানুষটি। এখনও পর্যন্ত একটা পজিটিভ কার্ড আসেনি, বেশ হাল খারাপ। একটা যেন উইল পাওয়ারটা তার শেষ হয়ে গেছে, বা তার পরিবার তাকে বেশ কিন্তু চাপ ফিল করাচ্ছে আজকে, এবং পরিবার নিয়ে বেশ চিন্তার মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আরও কি চলছে আজ রাতে? থার্ড পার্টি রয়েছে তোমাদের সম্পর্কে, থার্ড পার্টি রয়েছে। হতে পারে ফ্রেন্ড যে থার্ড পার্টির কারণে হয়তো তোমাদের সম্পর্ক খুব খারাপ হয়ে গেছে। এখানে লাভ রিলেশনশিপ হতে পারে। এমন হতে পারে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির পরিবারে না একাধিক মানুষের হয় না, 100 মন্ত্রীতে 100 সিদ্ধান্ত, এই রকম টাইপের, যে ভিন্ন ভিন্ন ক্যাটাগরির মানুষ, ভিন্ন ভিন্ন টাইপের সিদ্ধান্ত, কেউ কারোর সঙ্গে তালমেল খায় না। এই রকম ভিন্ন মানুষের ভিন্ন কথা, ভিন্ন রকম মত, এই রকম টাইপের। সেই জন্য তোমার মনে হয় যে এর পরিবারের মানুষগুলো খুব একটা ওয়াননেস মানসিকতাতে নেই, কেউ কারোর সঙ্গে অ্যালাইন নেই। সে যে যার মতো সে তার বিশৃঙ্খল একটা ভাবে থাকে, একে অপরকে সাপোর্ট করে না, কেউ কারোর সঙ্গে তাল গোল খায় না, এরকম টাইপের কিন্তু তোমার প্রিয় মানুষটির পরিবারের লোকজন এরকম হতে পারে। বা হচ্ছে থার্ড পার্টি যারা রয়েছে তারাও একে অপরকে কিন্তু পছন্দ করে না, অথচ নিজেদের মতো করে নিজেদের এরকম। পরিবারের লোক সংখ্যা খুবই কম আছে যারা খুবই ভালো মেন্টালিটির, খুব ডোমেস্টিক টাইপের, ইগোয়েস্টিক টাইপের, প্রচুর পরিমাণে মাইন্ড গেম খেলে, এরকম টাইপের। তাদের মধ্যে ইমোশানের কোনো ভ্যালু নেই, এরকম টাইপের তারা। রূপ রং, টাকা পয়সা, লাক্সারি লাইফ, স্ট্যাটাস, এইসব টাইপের জিনিসগুলোকে যেন তারা একটু বেশি প্রায়োরিটি দেয়, এইরকম আর কি। তোমার প্রিয় মানুষটিও হয়তো সেই জিনিসগুলোর মধ্যে নিজেকে ডুবিয়ে রাখে। তার জন্যই তো প্রেশার, ইমোশানের দাম নেই, অথচ ইমোশান নিয়ে সে ভাবছে, কিন্তু তার পরিবারের মানুষজন অন্য কিছু চাইছে। তো দুটো চাপের মধ্যেই তো পড়বে স্বাভাবিকভাবে। তার জন্যই তো তার উইল পাওয়ারটাই, সে ভাবছে আমার নিজস্বতা বলে কিছু নেই, পরিবারই যা কিছু করে সবই রাইট, পরিবারই যা কিছু করে সবই তাকে মানতেই হবে, এই রকম। কিন্তু তার নিজস্ব কিছু নেই, ব্লকেজ তৈরি হয়ে গেছে। সেই জন্য লাইফটা তার মনে হচ্ছে যেন আমার জীবন হেল হয়ে গেল। ছোটো থেকে হয়তো তাকে এইভাবে মানুষ করানো হয়েছে, আজ সে বুঝতে পারছে যে তার মতে কিছু হচ্ছে না। ছোটোবেলায় কী হয় যে যেমন থাকে না কেন, সে পরিবারের লোকজন তাকে সেই অনুযায়ী, হিসেব অনুযায়ী তাকে বড় করে নিয়ে যায় পরিবারের মানুষজনের হিসেবে। যখন বড় হয়, তার নিজের যখন মতামত একটা সে নিতে পারে, যখন তার লাইফ নিয়ে সে ভাবতে পারে, তার ফিউচার নিয়ে, তার জীবনসঙ্গী নিয়ে, তার কেরিয়ার নিয়ে যখন ভাবতে শুরু করে, তখনই হয়তো পরিবারের মতামতের বিরুদ্ধে হয়ে যায়, তখনই সমস্যা ক্রিয়েট হয়ে যায়। হয়তো তোমার প্রিয় মানুষটির জীবনেই এরকম কিছু হচ্ছে। টাকা পয়সা, সে হয়তো তার পরিবার অনুযায়ী সে তেমন, টাকা পয়সা, রূপ রং একটু বেশি মাহাত্ম্য দেয়, তার পরিবারের লোকজনই এরকম। তার যে একটা নিজস্বতা বলে কিছু নেই। হয়তো সে তোমার সঙ্গে মিলেমিশে বুঝতে পেরেছে জীবন কী, ইমোশান কী, এবং স্বপ্ন কী হয়, লাইফ কী হয়, কিন্তু তার যে পরিবার এত পরিমাণ একটা ডোমেস্টিক টাইপের, বা এত পরিমাণ স্বৈরাচারী, যে তার এফেক্ট তোমার প্রিয় মানুষটির উপরেও রয়েছে, এবং সে তার জন্যই হয়তো সেই অনুযায়ী বিহেভগুলো করে যাচ্ছে বা এখনও করছে, এই রকম। তাই জীবনটা তার ব্লকেজে পরিণত হয়ে গেছে। একদিকে মন চায়, একদিকে তার পরিবার চায়, তো সেই জন্য সে একটা চাপ ফিল করছে আজ এই মুহূর্তে, আইসোলেট ফিল করাচ্ছে। তার পরিবারের কাছে তার জন্য মনে হয় অস্তিত্বই নেই, এই রকম। আজ মনে হচ্ছে যেন পরিবারের কাছে তার কোনো ভ্যালু নেই, কেউ তাকে বোঝে না, কেউ পাত্তাই দেয় না। কেবল তারা যেমন ডিসিশান দেবে, সেই অর্ডার অনুযায়ী সাপ্লাই, এই রকম জিনিসটা। তারা যেভাবে যেমন করে তাকে বলবে, সেই অনুযায়ী এই মানুষটা চলবে। তার জন্য তার নিজের উইল পাওয়ার নেই, তার জন্য সে আইসোলেট, তার জন্যই ব্লকেজ, তার জন্যই বন্দি। ঠিক আছে, এই কারণে যে একটা মানুষের যখন নিজস্বতা থাকবে না,
তো সেই মানুষ তো গরুর মতোই, যে দড়িতে বাঁধা গরুর মতোই, যেমন খুশি যেদিক খুশি তাকে নিয়ে যাবে, যা খুশি খাওয়াবে তাই খেতে হবে। এক জায়গায় হয়তো একটা কোনো খুঁটোতে বাঁধা থাকলো, তো সেইখানেই পড়ে থাকলো দিনরাত। একই রকমভাবে তোমার প্রিয় মানুষটির সঙ্গে হয়েছে, হয়তো তোমাকে বলেনি, বা সে নিজে খুব ভালো করে জানে যে এইভাবে জীবন কাটানো যায় না। হয়তো তার জন্যে একটা তার সংকট হচ্ছে যে আমি যদি কিছু বলি আমার পরিবারের লোকজনকে, তারা কি মেনে নেবে, বা সে হয়তো বলে দেখেছে মেনে নেয়নি, তার জন্য তার উপর প্রেশার প্রচুর পড়ছে। এই মুহূর্তে সে পুরো আইসোলেট ফিল করছে, তার মানসিকতা এখন পুরো যেন আইসোলেট হয়ে যাচ্ছে, শায়িত অবস্থায়। হ্যাঁ না, পুরো শায়িত অবস্থায়, তার কাছে কিছু নেই যে সে কী করবে, সে যে কী করবে সে খুঁজেই পাচ্ছে না, এইরকম টাইপের। তোমরা আমাকে প্রশ্ন করেছো আপন কাকে বলে, পর কাকে বলে। হ্যাঁ না ফ্রেন্ড, আপন কাকে বলে আর পর কাকে বলে। আপন মানে কি, একটা সাধারণ জিনিস, আপন মানেটা কি আর পর মানেটা কি, দুটোই শব্দ, কিন্তু এমন কিছু বিষয় আছে যে নির্দিষ্ট কোনো ইস্যু নেই, বা নির্দিষ্ট কোনো জায়গা নেই যে, বা ঘটনা নেই যেখানে শব্দ আপন আর পর দিয়ে সেখানে বোঝানো যাবে। যেটা তোমার মনের মতো হবে সেটাই আপন, আর যেটা তোমার মনের মতো নয় সেটাই পর। মানে কোনো সম্পর্ক, কোনো ব্যক্তির ক্ষেত্রে, এখানে আর আদার্স কিছু নয়, যে তোমার মনের মতো হলে সে আপন, তোমার মনের মতো না হলে সে পর। এই রকম সেটা প্রত্যেকের ক্ষেত্রে। যে যে হয়তো তোমার সঙ্গে ধোঁকাধাড়ি করলো, খারাপ করে দিল, সে তোমার কাছে পর মনে হবে। সে হয়তো যেটা করছে তার কাছে সেটা মনে হবে আমি রাইট করছি, কিন্তু তার দিক থেকে মনে হবে রাইট করছে, তোমার দিক থেকে মনে হবে রং করছে। তো এখানে তার দিক থেকে হয়ে যাচ্ছে আপন, তোমার দিক থেকে হয়ে যাচ্ছে পর। মানে অ্যাকচুয়ালি সঠিক শব্দ দিয়ে একে প্রকাশ করা যায় না যে আপন কোনটা, পর কোনটা। অ্যাকচুয়ালি কোনো ঘটনা, কোনো সম্পর্ককে আপন বা পর দিয়ে ব্যাখ্যা করা হয়। অ্যাকচুয়ালি নির্দিষ্ট কিছুই নেই আপন কি আর পর কি। প্রত্যেকটা ক্ষেত্রে কি বলো তো ফ্রেন্ড, কেবলমাত্র সবথেকে বুদ্ধিমানের কাজ একটা হেলদি বাউন্ডারি সেট করে দেওয়া। হ্যাঁ না, তা বলে কি তুমি আপন পর বিভেদ করবে না, তা বলে কি তুমি সবাইকে আপন দেখবে, সবাইকে পর দেখবে? একদম নয়। সবাইকে ওয়াননেস মানসিকতায় দেখবে, যে সবাই সমান, কেউ আপনও নয় আর কেউ পরও নয়। কী কথা বললাম বুঝতে পারলে? তুমি যাকে আপন ভাবছো সেই ব্যক্তির মধ্যে সব কিছু রয়েছে, তার মধ্যে ইগো রয়েছে, রাগ রয়েছে, তার অনুভূতি রয়েছে, স্বপ্ন রয়েছে। তুমি যদি তাকে আপন ভাবো, সে হয়তো তোমার হিসেবে সব কিছু করলো, কিন্তু তার মনে হতে পারে যে এই মানুষটাকে আমি সবই করে যাচ্ছি, সবই প্রোভাইড করে যাচ্ছি, সে খুশিতে আছে, আমি ভালো নেই। তাহলে এবার তার দিক থেকে তুমি হয়ে যাচ্ছ পর, তোমার দিক থেকে হয়ে যাচ্ছে সে আপন। যেমনটা ধরো তুমি কাউকে তোমার প্রিয় মানুষ বানালে, বা সে তোমার প্রিয় মানুষটি, তুমি কি করলে সব কিছু তাকে নিজের মতো আপন করে সব কিছু তুমি তাকে প্রোভাইড করে দিলে, এবং দেখলে যে তাকে তুমি আপন বানিয়ে নিলে, সেই মানুষটা তোমার কাছ থেকে পেয়ে 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 সে কখনই তোমাকে সেই ধরনের রিটার্ন দিল না, সে হয়তো চলে গেল অনেক দূরে। তাহলে এখান থেকে তুমি কি করে বলবে সে তোমার আপন? বা কেউ যদি তোমাকে কন্টিনিউয়াসলি দিয়ে যায় সেই তোমার আপন? আপন আর পর বলে কিছু নেই, এটা কেবল একটা শব্দ মাত্র ফ্রেন্ড। এখানে তোমাকে সবাইকে এই একটাই নজরে দেখতে হবে যে আপন আর পর বলে কিছু হয় না, কিছুই হয় না। এটা মানুষ তার শব্দ একটা বানিয়ে দিয়েছে যে আপন এই পরেই, যে যত সময় দিতে থাকবে দেখবে একটা মানুষ একটা টাইম পর্যন্ত দিতে থাকছে, সেই পিরিয়ডটা হয়ে গেল আপন। আবার যখন দিতেই পারলো না, সেই পিরিয়ডটা হয়ে গেল পর। তাহলে এখানে আপন যদি হয় সে প্রথম থেকে শেষ পর্যন্ত আপন থাকবে, পর যদি হয় তো পরই থাকবে। তাহলে আপন থেকে পর কি করে হয়ে যায়, পর থেকে আপন কি করে হয়ে যায়? এ কখনোই হয় না। এ মেন্টালিটির একটা ব্যাপার। সবাইকে যখন তুমি আপন পর এই শব্দটার মাধ্যম দিয়ে বিচার না করে যদি ধরে নাও যে সব মানুষই মানুষ, সবার সঙ্গে একটা ওয়াননেস মানসিকতায় থাকতে হবে, কাউকে না আমি কিছু দিতে চাই খুব বেশি, আর না আমি কিছু খুব বেশি আশা করবো বা পাবো, একটা হেলদি বাউন্ডারি থাকবে। তাহলে তুমি দেখতে পাবে যে সবাই সমান, কোনো দিন শত্রুতা কারোর সঙ্গে হবে না। আপন পর সম্পর্ক থেকে ঊর্ধ্বে তুমি চলে যাবে। যখনই আপন পরের ভেতরে তুমি ঢুকবে তখনই শত্রুতা তৈরি হয়ে যাবে। কারণ কি বলো তো ফ্রেন্ড, যাকে তুমি আপন আজকে তুমি ভাবছো, একদিন হয়তো
তার মাইন্ড ঘুরে গেল কোনো না কোনো কারণে। তখন কি হবে, তুমি যে প্রচুর প্রোভাইড করেছিলে, তখন তোমার ওই মানুষটার প্রতি একটা সেই রকম একটা ঘৃণা ভাব চলে আসতে পারে। তার ফলে কি হয়, তুমি তাহলে তাকে শত্রুর নজরে দেখছো। এখানে তুমি পরিষ্কার যে আপন যদি হয় তাহলে সে শত্রু কেন হবে? তার মানে সে শত্রু ছিল, তুমি তাকে ভেবেছিলে। তার মানে এটা মাইন্ডের আমাদের কিন্তু ধারণা, আমাদের মস্তিষ্কর এটা ধারণা যে ও দিচ্ছে মানে ও আমার হিসেবে চলছে, মানে ও আপন, ও আমার হিসেবে চলছে না মানে ও পর। তাহলে এখানে পরিষ্কার যে এটা আমাদের মাইন্ডের একটা ক্রিয়েশন, আমাদের একটা ধারণা যে যত সময় দিচ্ছে আমাদের মাইন্ড, যত সময় সন্তুষ্টিতে থাকছে সে আপন নাম দিয়ে দিচ্ছে, যত সময় সন্তুষ্টিতে নেই তো সে পর হয়ে যাচ্ছে, সে শত্রু হয়ে যাচ্ছে। তো মাইন্ড বলছে এ শত্রু, তো এর সঙ্গে এমন বিহেভ করো, এ আপন তো এর সঙ্গে এমন বিহেভ করো, এ মাইন্ডই বলছে। কিন্তু আদতেই এর কোনো সত্যতা নেই, বাস্তবতা নেই। মানুষজনের সঙ্গে, পশু পাখির সঙ্গে, সবার সঙ্গে এখানে কিন্তু আপন পর বলে কিছু নেই। সবার সঙ্গে একটা ওয়াননেস মানসিকতাই তোমাকে রাখতে হবে। অতিরিক্ত দেওয়া যাবে না, আর অতিরিক্ত পাওয়া যাবে না। অতিরিক্ত যখন যে কোনো জায়গাতে হবে, সে ভালোটাও মন্দতে পরিণত হয়ে যাবে, আপন ও পর হয়ে যাবে। তুমি আপন রাখতে চাও, সবাইকে আপন চোখে দেখো এবং একটা হেলদি বাউন্ডারি সেট করে রাখো। কোনো দিন সে যদি কোনো দিন বিট্রেও করে, তোমার কোনো দিন গিল্টি ফিল হবে না, না ঘৃণা আসবে, না কিছু, যে আমি তো একটা লিমিটেই ছিলাম, কোনো অসুবিধা নেই, সে করেছে। তুমি 1 সেকেন্ডে পুরো বিষয়টাকে রিলিজ করে দিতে পারবে। যদি কোনো ব্যক্তিকে তুমি প্রচুর প্রোভাইড করলে, তুমি তোমার নিজের হেলদি বাউন্ডারির ভেতরে নিয়ে আসলে, তখন কিন্তু সেই ব্যক্তি যে সকল কর্মগুলো যদি পরবর্তীকালে কিছু ঘটিয়ে দেয়, হয়তো কিছু খারাপ কর্ম ঘটিয়ে দেয়, তখন কিন্তু যতটা তুমি তাকে গভীরভাবে ভেবেছিলে, আপন ভেবেছিলে, কাছের ভেবেছিলে, ততটাই তাকে পর মনে হবে, ততটাই তার প্রতি শত্রু মনে হবে। ঠিক আছে, তো এর ফলে এই জিনিসটাই পুরোটাই আমাদেরকে বুঝতে হবে যে দুটো বিষয়কে ব্যালেন্স রাখা খুবই জরুরি। যে একটা হেলদি বাউন্ডারি সেট করো এবং আপন পরে থেকে ঊর্ধ্বে চলে যাও। সব মানুষের সমান, সবারই ইচ্ছে অনিচ্ছে, ভালো মন্দ, রাগ অভিমান, শত্রুতা মিত্রতার সব কিছু থাকবে। এই মানুষটা যে আজকে আমার সঙ্গে মিশছে, এ শত্রুতাও করতে পারে, মিত্রতাও করতে পারে। তার মানে তোমাকে একটা ব্যালেন্সে রাখতে হবে। কি কথা বললাম বুঝতে পারলে? সব সম্পর্কে আপন পর খুঁজতে যাবে না, সবাই আমার কাছে সমান, ওয়াননেস মানসিকতায় থাকবে। চাওয়া পাওয়া খুব বেশি কারোর সঙ্গে রাখবে না, তাহলে আপন পর থাকবে না। আপন হলেই একদিন পর হয়ে যাবে, একদিন পর হলে কেউ হয়তো আপন হয়ে যেতে পারে। আমাদের দেখো সিস্টেম অনুযায়ী সবথেকে বেশি অপরিচিত, দেখো আমাদের পরিবার, আমাদের সবাই বলে অচেনা মানুষের সঙ্গে মিশবে না, অচেনা মানুষের সঙ্গে বেশি কথা বলবে না, কিছু দিলে খাবে না, এই জিনিসগুলো বলতে থাকে। অথচ সবথেকে বেশি অবাক করা বিষয়, সবথেকে কাছের মানুষটাই অচেনা হয়। সবথেকে জীবন মানে একদম কাছের জীবনসঙ্গী যে, সেই সবথেকে বেশি অচেনাই হয়। তুমি আগে থেকে জানো না, কি দেখোই নি তাকে, সেই তোমার জীবনসঙ্গী অনেক দূরে আছে, 200 400 500 1000 কিলোমিটার দূরে। এরকম কোনো ব্যক্তি যাকে তুমি আগে কোনোদিন দেখোনি, অজানা ব্যক্তিটাই তোমার জীবনসঙ্গী হয়ে যায়। হয় না? হয়নি? তাহলে তারা বলে অচেনা মানুষকে গুরুত্ব দেবে না, অচেনা মানুষ কিছু দিলে, অথচ অচেনা মানুষটাই সবথেকে বেশি কাছের হয়ে যায়, তাই না? তো এই জিনিসটা বুঝতে হবে তোমাকে যে এখানে আপন পর, অচেনা বলে কিছু নেই। এটা একটা বাউন্ডারির বা এটা একটা আমাদের ক্রিয়েশান মাত্র। তোমাকে ওয়াননেস মানসিকতায় থাকতে হবে। কারণ যদি সত্যি অচেনা মানুষ খারাপ হয়, তাহলে জীবনসঙ্গীটাই অচেনা কেন হয়? অচেনাইকেই কেন বাঁচতে হয়, তাই না? কেন কাছের হয় না? কেন দূরের মানুষটাকে বেছে নিতে হয় জীবনসঙ্গী হিসাবে? আর অচেনাকেই তো সবাই ভয় পায়। অচেনা মানেই মানুষটার মনে কী থাকবে কী না থাকবে কোনো ঠিক নেই, হ্যাঁ না? বিপজ্জনক, তাকে জানা বোঝার আগে শত্রুর মাইন্ডে দেখা হয়। কারণ কি, অচেনা মানে বিপজ্জনক, এই জিনিসটা হয়। তো এটা পুরোপুরিটা অস্বীকার করার নয়, কারণ এই বিপদ আপদগুলো হতেই থাকে, মানুষ সবাই জানে। অচেনা মানুষ চিনো না, জানো না, কী জানি কী হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে এটাই দেখতে হবে যে তোমার অচেনা মানুষটাই কিন্তু সবথেকে বেশি সংখ্যক লোকের জীবনসঙ্গী হয়। তাহলে তোমাকে বুঝতে হবে যে আমাদের এই যে আপন পর, চেনা অচেনা বিষয়টাকে কিন্তু আমাদের যে মস্তিষ্ক ক্রিয়েশান, আমাদেরকে এর ঊর্ধ্বে উঠতে হবে। তবে গিয়ে পুরো বিষয়টাকে তুমি ওয়াননেস মানসিকতায় যদি দেখো যে আপন পর নয়, চেনা অচেনা নয়, সবাই সমান, সোল লেভেলে সবাই সমান, ভালো মন্দ সবাই সমান, আমাকে দেখতে হবে কার সাথে কেমনভাবে অ্যাটাচে থাকতে হবে। ঠিক আছে? তাহলে দেখবে এই জিনিসগুলো আর তোমার মাইন্ডে ডিস্টার্ব করবে না। আপন পর বলে কিছুই হয় না, এ শব্দ মাত্র।
তুমি শুধু হেলদি বাউন্ডারি রাখো। কাকে তুমি হেলদি বাউন্ডারির ভেতরে রাখবে সেই হয়ে যাবে আপন, বাইরে রাখলে হয়ে যাবে পর। এই শব্দ দিয়ে তুমি কেবল ব্যাখ্যা করতে পারো, নাহলে এর অ্যাকচুয়ালি কিছুই নেই। ঠিক আছে, আজ যে আপন কাল সে পর, কাল যে পর আজ সে আপন হতেই পারে, এরকম কোনো নির্দিষ্ট কথা নেই ফ্রেন্ড। তাই হেলদি বাউন্ডারি সেট করে সবাইকে ওয়াননেস মানসিকতায় দেখো, যে সবাই আমার চেনা, সবাই আমার অচেনা। ঠিক আছে, যাকে তুমি আপন ভাবছো তুমি কি করে বলবে সে তোমাকে আপন ভাবে? হ্যাঁ না ফ্রেন্ড, কোশ্চেন থেকেই যায়। যাকে তুমি সব থেকে কাছের ভাবছো সে যে তোমাকেই কাছের ভাবে তার কোনো গ্যারান্টি আছে? নেই, নেই না। তাহলে এখানে আপন পর বলে কিছু নেই, এখানে কিছুই নেই। স্বয়ং শ্রীকৃষ্ণই বলেছে আপন পর বলে কিছুই নেই, কেবল আমাদের মস্তিষ্কের ক্রিয়েশন মাত্র। তোমাকে হেলদি বাউন্ডারি সেট করে নিতে হবে এবং তার মধ্যেই নিজেকে রাখতে হবে। এই যে হেলদি বাউন্ডারি কিভাবে সেট করবে সেটা আমি আগেই তোমাদেরকে অনেক আগেই বলে দিয়েছিলাম, যে হেলদি বাউন্ডারি কাকে বলে এবং কিভাবে সেট করতে হয়। এটা থাকা খুবই জরুরি, কমসে কম তুমি শান্তিতে ভালোভাবে থাকতে পারবে। কেউ তোমাকে ধোঁকা দিলেও তোমার কিছু যায় আসবে না, কেউ তোমার লাইফে এন্ট্রি নিলেও কিছু যায় আসবে না, সে চলে গেলেও কিছু যায় আসবে না। তাহলে কি ফিলিংস থাকবে না? সবই থাকবে, কিন্তু নিয়ন্ত্রণে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে আপন পর। আশা করি বুঝতে পারলে। আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, কারণ আজকে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে হাল খুব খারাপ, খুব খারাপ। একটা দেখো, পরিবারের মানুষও পর হয়ে যায় কি করে? একটা পরিবারে তো সবাই আপন হওয়া উচিত, যাদেরকে আপন ভাবো সবই যে আপন এমন কোনো কথা নেই। তাই এটার মধ্যে ফাঁসবে না ফ্রেন্ড তোমরা কেউ। আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে? আজ সে কিন্তু ম্যানিফেস্ট করছে ফ্রেন্ড, তার বিশেষ করে কেরিয়ার, ইমোশান, এই দুটো জিনিস তার বেশ ডিস্টার্ব হয়ে আছে এই সময়। তাই এই দুটো জিনিসের উপর কিন্তু ম্যানিফেস্ট করছে তোমার প্রিয় মানুষটি। চাইছে যে এই দুটো জিনিস কমসে কম ঠিক হয়ে যায়, ঠিক হয়ে যাক। এবং হচ্ছে তার নিরাপত্তা খুবই জরুরি এই সময়। সে হয়তো কাউকে বিশ্বাস ভরসা করতে পারছে না, ইনসিকিউর ফিল করছে প্রত্যেকটা মানুষের কাছে। রাগ, ইগো, মানুষের যখন উইল পাওয়ারটা থাকে না না, তখন রাগ ইগো এমনিতেই চলে আসবে। উইল পাওয়ার নষ্ট মানে কি? আত্মবিশ্বাস থাকবে না যখন তোমার নিজের মাইন্ডই তোমাকে বলবে তুমি লুজার, তোমার কোনো করার নেই, তোমার কোনো কর্মক্ষমতা নেই, এরকম বলতে থাকবে, তখন কি? রাগ আর ইগো এই দুটোই জিনিস তো আমাদের প্রাইমারি, সামনেই থাকে, সঙ্গে সঙ্গে হাই হয়ে গেল, কিছু হলেই সঙ্গে সঙ্গে হাই হয়ে গেল, এই দুটো জিনিসই চলে আসে। তারও ক্ষেত্রে এটাই, একদম ফায়ার হয়ে আছে পুরো। ফার্স্ট কার্ডেও ফায়ার এসছে, পুরো হাল খুব খারাপ, পুরো ফায়ার হয়ে আছে তোমার প্রিয় মানুষটি। নিজেকে প্রোটেক্ট করে রাখার চেষ্টা করছে, ভাবছে সবার থেকে দূরে চলে যায়, সবার থেকে দূরে চলে যায়। আজ কোনো সম্পর্ক তার ভালো নেই। সে যে থার্ড পার্টির কাছে গিয়েছিল না ফ্রেন্ড, থার্ড পার্টির কাছ থেকে তো বেরানোর কথা বলছে। হ্যাঁ না, কার্ডগুলো ক্লিয়ারিফাই করছে দেখো। একাধিক চিন্তাভাবনায় বন্দী হয়ে গেছে, পরিবারের কাছে পুরো আইসোলেট, পরিবারে কোনো কথা না সে শুনছে না, সে কোনো কিছু বুঝতে পারছে, পুরোপুরি সেখানে সাইলেন্স হয়ে গেছে। তার নিজের ফিউচার নিয়ে তার যে ড্রিম রয়েছে সেগুলোকে ম্যানিফেস্ট করছে। উইল পাওয়ারটা নষ্ট হওয়ার জন্য রাগ ইগো বেড়ে গেছে, থার্ড পার্টির কাছ থেকে রিমুভ করে, মানে নিজেকে সরিয়ে নিচ্ছে। থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার জন্য নিজেকে সেখান থেকে সরিয়ে নিচ্ছে। থার্ড পার্টি তার পরিবার, সবথেকে বেশি পরিবার। থার্ড পার্টি লাভ রিলেশনশিপেও যদি হয়, সেখানেও তার হয় না এক ধরনের মন উঠে গেছে, ফেড আপ হয়ে গেছে তোমার প্রিয় মানুষটি সেখানে। আজকে খুব হাল খারাপ তোমার প্রিয় মানুষটি। নিজের থেকে এগুলো হয়তো করেছে, বা হয়তো এগুলো হওয়া উচিত ছিল, তবে গিয়ে সে তো সত্য মিথ্যার ফারাক করতে পারবে। এই যে আপন পর, সে তো বুঝতেই পারবে যে কে আমার আপন কে আমার পর। এইসব ঘটনা না ঘটলে কি করে বুঝবে? সে তো নিজের মতোই করে দেখে যাচ্ছে, তাই না? আমি দেখবো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তোমার মন মস্তিষ্কেও একটা অশান্তি ফিল করাচ্ছে। আমি তোমাকে বলেইছিলাম যে প্রথমের দিকে যে তুমিও হয়তো এর এনার্জি ক্যাচ করে নিচ্ছ বা কিছু, তো তোমারও একটা বিশৃঙ্খল মাইন্ডসেটে তুমিও রয়েছো ফ্রেন্ড। এবং হচ্ছে অবশ্যই ফাইটিং দুটোই ফাইটিংয়ে চলে এসছে, একটা অশান্তির মতো পরিবেশ আজকের রাতে তোমারও ফিল করাবে। তুমি চাও অবস্থার বদল হোক, তোমরা বিবাহিত হতে পারো ফ্রেন্ড, এবং তুমিও তো সম্পর্ক স্লো হয়ে যাওয়ার জন্য তুমিও কনফিউশনে রয়েছো। তুমি চাও এই মানুষটাকে ফিরে পেতে, গিভ অ্যান্ড টেক চাও, প্রচুর মাইন্ড গেম খেলা হয়েছে এই সম্পর্কে। তুমি রাইজ করতে চাও সানের মতো, ফিউচার নিয়ে চিন্তিত রয়েছো, এক জায়গায় স্টক হয়ে গেছে, মনে হচ্ছে ফিউচার বলে কিছু নেই এই মানুষটার সঙ্গে, এবং নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো। এবং হচ্ছে কি বলো তো ফ্রেন্ড, নিজেকে ব্যালেন্স করছো। হতে পারে তুমিও চাও যে মানুষটা কোনো না কোনো মানুষকে রেখেছে, তার পরিবারকে, তো আমাকেও রাখুক, তার পরিবারকে রাখুক, একটা ব্যালেন্সে যেন সম্পর্কটা থাকে।
অনেক হিডেন বিষয় নিয়ে তুমি আজও চিন্তা করছো, হার্ট ব্রেক ফিল হচ্ছে, আজ রাতে তুমিও হয়তো চোখের জল ফেলতে পারো, কারণ মানুষটা ডেভিলের মতো বিহেভ করেছে। আজকে তার হাল দেখো, আজ তার হাল দেখো। তুমি হয়তো অনেকটা ঠিক আছো, কিন্তু তার হাল খুব খারাপ, মাটিতে মিশে গেছে। লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো, তুমিও যেন বিতৃষ্ণা, একটা অস্বস্তি ফিল করাচ্ছে এই মানুষটার কথা ভাবতে গেলে। তুমি হচ্ছে রাইজ করার চেষ্টা করছো, নিজেকে ব্যালেন্স করছো, সোল সার্চ করছো। তোমরা অনেকে এক জায়গায় স্টক হয়ে গেছে এই সম্পর্ক, তুমি কিছুই খুঁজে পাচ্ছ না যে কী করবে। একটা চাও এই সম্পর্কে একটা কিছু হোক, মানুষটা কিছু একটা প্রোভাইড করুক আমাকে। তুমি চাও যে আমি যে কোনো উপায়ে সামনের দিকে এগিয়ে যাই, একটা স্টেবিলিটি আসুক এই সম্পর্কে। বাকিটা যা হবে হবে, তবে মানুষটা ফিরুক, একটা কোনো সিদ্ধান্ত নিক, একটা অ্যাকশান নিক, ফোন মেসেজ কিছু একটা করুক। এই রকম তোমার কিন্তু মানসিকতায় তুমি রয়েছো, বা এই রকম মন মস্তিষ্কে তোমার চলছে। আমি দেখো ফ্রেন্ড, তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড আমার রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি ফিউচারের কথা ভেবে এই মুহূর্তে এক জায়গায় স্থির থাকো এবং তুমি সামনের দিকে লাইফে এগিয়ে যাও। এক জায়গায় মানসিকতাকে গ্রাউন্ডেড রাখো, স্থির রাখো। এই যে হালচাল ফাইটিং চলছে, এটাকে রিমুভ করো। লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো, সেটাই করো এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। যদি লেট গো করার দরকার হয় তাও করো, মুভ অন করার দরকার হয় তাও করো, কিন্তু একে একটু সাইজ হতে দাও, একে একটু সাইজ হতে দাও। আমি গতকালই তোমাদেরকে বলেছিলাম সম্ভবত, বা আজ সকালে আমি তোমাকে বলেছিলাম যে 2-3 দিন সময় লাগবে। তো অবশ্যই দেখো হাল খুব খারাপ, বেরাতে একটু সময় লাগবে, হ্যাঁ না? তুমি অবশ্যই ফিউচার নিয়েই ভাবো। আজ এই মুহূর্তে এখানে দেখো দুটো এসছে, কুইন অফ সোর্স, কিং অফ কাপস। ফিউচারের ভিক্টরির জন্য কিং আর কুইন, ফিউচার একটা পাওয়ারফুল কিছু, পজিটিভ কিছু আসবে, যেটার জন্য তুমি কিন্তু নিজেকে রেডি করো। এই যে তাকেও রেডি করা হচ্ছে তার মতো করে, তারও ডেস্টিনি অনুযায়ী, তাকে সেই অনুযায়ী তাকে পেতে হবে, এগিয়ে যেতে হবে। তুমি তোমার অনুযায়ী সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। মানুষটাকে ইউনিভার্সের হাতে ছেড়ে দাও, যে তোমার ঈশ্বর আল্লাহই তাকে সাইজ করে তোমার কাছে ফেরাবে। কারণ হতেই পারে কর্মা থাকে মানুষের, পাস্ট লাইফে সে কী কী করেছিল তুমিও জানো না, তুমিও কী করেছো তুমিও জানো না। সবই কিছু ডেস্টিনি অনুযায়ী হয়, ডেস্টিনির বাইরে কিছুই হয় না। হয়তো কিছু কার্মিক সোল থাকে বা নেগেটিভ এনার্জির জন্য কিছু কর্মা গেন করে ফেলে, না হলে বেশিরভাগটাই ডেস্টিনি অনুযায়ী হতে থাকে ফ্রেন্ড। তো তুমি ওয়াননেস মানসিকতার বিষয়টাকে একসেপ্ট করো, কারণ তুমি যদি ধরে রাখো, তুমি যদি চিন্তা করো, এর কিন্তু কোনো সমাধান তোমার কাছে থাকবে না বা নেই। তুমি চিন্তা করে শুধু শুধু নিজেকেই কষ্ট দিতে থাকবে, আর কিছুই নেই। তাই লেট গো করা বুদ্ধিমানের কাজ। ঠিক আছে ফ্রেন্ড, নিজেকে ব্যালেন্স করো। আমি দেখব এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে, কোন কোন রাশি সবথেকে বেশি। এখানে 12টাই চলে এসছে ফ্রেন্ড, এখানে 12টাই চলে এসছে। তোমাকে হয়তো ফ্রেন্ড, তোমার হয়তো প্রিয় মানুষটি বা তোমাদের কিন্তু 7 চক্রে হয়তো কোনো না কোনো প্রবলেম একটা আছে, সেটার উপর কাজ করো। আমি বলেছিলাম যে 6-6 পোর্টালের সময় যে 7 চক্রের উপর কাজ করতে, তো এখন 7-7 পোর্টাল যে আসছে না ফ্রেন্ড, তো হতে পারে 7 চক্রের উপরও তোমাদেরকে জোরালোভাবে কাজ করার কথা বলা হচ্ছে। এখানে সেটাও বলা হচ্ছে যে তুমি নিজেকে ব্যালেন্স করো, তুমি স্টার, তুমি সান, তুমি কিং বা কুইন, একটা পাওয়ারফুল তুমি সোল। তো তুমি একটু ব্যালেন্স করো ইমোশানকে এবং 7 চক্রকে ব্যালেন্স করো। কোনো না কোনো চক্র হয়তো তোমার ব্লক হয়ে যেতে পারে বা ডিস্টার্ব রয়েছে, হ্যাঁ না ফ্রেন্ড? তো নিজের উপর কাজ করো। তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।